কার্বন ডাই অক্সাইড টার্নস লাইম ওয়াটার মিল্কি। এই কথাটা তোমরা নিশ্চয়ই শুনেছো। আজকে এই কথাটারই আমরা কিন্তু প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন করে দেখাবো আমাদের এই সেন্টারের মধ্যে। তাহলে চলো আর দেরি না করে আমরা দেখি কিভাবে কার্বন ডাই অক্সাইড লাইম ওয়াটারকে মিল্কি করে তোলে। তাহলে আমাদের প্রথমে জানতে হবে এই লাইম ওয়াটারটা আমরা বানাবো কি করে। এই লাইম ওয়াটার মানে কি? লাইম ওয়াটারের বাংলা কথা হলো চুন জল। তুমি যে কোনো দোকান থেকে সামান্য পরিমাণে চুন কিনে নেবে, সেই চুনটা কিনে নিয়ে জলের মধ্যে গুলে নেবে, তাহলে যে তুমি জলটা পাবে সেই জলটাই হলো লাইম ওয়াটার। এই জলটাকে আমরা যদি কিছুক্ষণ রেখে দিই তাহলে আমরা দেখতে পাবো নিচের দিকে চুনটা থিতিয়ে পড়েছে আর ওপরে আমরা ক্লিয়ার ক্রিস্টাল আমরা লাইম ওয়াটার পাবো, যেটা আমরা এক্সপেরিমেন্টে ইউজ করব। তাহলে এই যে আমাদের ক্লিয়ার সুপারনেটেন্ট লাইম ওয়াটারের, যেটা কিন্তু প্রায় পুরো পরিষ্কার। এবার আর দেরি না করে ওটা দিয়েই দেখি কি হয়। এই নিয়ে নিচে আমরা পাইপের একটা প্রান্ত চলে গেল লাইম ওয়াটারের মধ্যে, আর একটা প্রান্ত দিয়ে আমি ফু দেব। দেখা যাক আমার এক্সপায়ার্ড এয়ারে কত তাড়াতাড়ি এই লাইম ওয়াটারটা মিল্কি হতে পারে। তাহলে এই দেখো এখন কিন্তু আমাদের লাইম ওয়াটারটা মিল্কি হয়ে গেল। এটা কেন বলো তো? লাইম ওয়াটার মানে হলো ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ, আর এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আমার এক্সপায়ার এয়ারে যে কার্বন ডাই অক্সাইড আছে তার সঙ্গে বিক্রিয়া করে তৈরি করে ক্যালসিয়াম কার্বনেট, আর এই ক্যালসিয়াম কার্বনেট কিন্তু জলে অদ্রাব্য হয়, সেই জন্য কিন্তু জলটা ঘোলা করে। কিন্তু যদি আমি এই দ্রবণের মধ্যে অনেকক্ষণ ধরে ফু দিই তাহলে কিন্তু জলটা আবার আগের মতো বর্ণহীন হয়ে যাবে। আমি তোমাদেরকে এটাও করে দেখাচ্ছি। তাহলে এই দেখো আমাদের কিন্তু ঘোলা জলটা আবার প্রায় আগের মতো ক্লিয়ার হয়ে গেল। তোমরা বলো তো কেন এই ঘোলা জলটা অনেকক্ষণ ধরে নিঃশ্বাস ত্যাগ করার ফলে বা অনেকক্ষণ ধরে ফু দেওয়ার ফলে আবার পুনরায় পুরো ক্লিয়ার হয়ে গেল? অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাও। টাটা।